উপরটা দারুণ আছে কোনটা, পুরা মানে কাশ্মীর বললে হয়, পুরোপুরি কাশ্মীরের মতন। কাশ্মীরে যে জায়গাগুলো দেখায়, পাহাড়ের নিচে যে জায়গাগুলো দেখায়, একদম সেম টু সেম আছে, একদম দারুণ আছে। মানে আমি আমি বলে বুঝাতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আছে মেঘ দারুণ। আর আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায়, আমাদের বড়াবাজার থেকে 10-12 কিলোমিটার দূরে। তো আমি যাচ্ছি ওই জায়গাটায়, আর এখন চারদিকে ধান গাছ। আর ওই জায়গাটা এখন এত সুন্দর লাগবে, এখন হচ্ছে বর্ষার সময়। আর মেঘটা আজকে একদম মানে ভাই দারুণ আছে, যেটা আমার সব থেকে পছন্দের মেঘ, সেই মেঘটাই আছে। ওর থেকে মোটামুটি আমি 6-7 কিলোমিটার এসে গেছি। এখানে আমার বাইক, আর আমরা এই রাস্তা দিয়ে সোজা যাবো। আর এই রাস্তা দিয়ে মোটামুটি আর কিছুটা দূর বটে। দেখো চারদিকে ধান গাছ লাগা আছে, ওটাটা এইদিকে। মানে যখন ধান গাছগুলো ঠিক আর একটু বড় বড় হবে, তখন দেখতে কি লাগবে। আর যখন ধান ফুটে যাবে, তখন এই রাস্তাটা দিয়ে যাওয়ার মজাটা আলাদা। আর যদি সাথে এরকম মেঘ থাকে, তাহলে তার বলতে হলো না। চলো আমরা এখান থেকে বেরাই, তারপর আগে দিয়ে যাই, আগে দিয়ে যাই তোমাদের দেখায়। তো আমি এখন পৌঁছে গেছি ওই জায়গাটায়, ডুংরি বলা যাবে, এগুলো সব ডুংরি আছে। এই সাইডে আছে, এই সাইডে চার এরপরও আছে। তো আমি ওই জায়গাটা পৌঁছে গেছি। আর এদিকে দৃশ্যটা দেখো just। এখন সবাই ছাগল গরু খুলেছে। ওদিকে একটা ডুংরি দেখছি, যেটা পুরা ছোট ছোট ঘাস আছে, বেশি গাছ, ছোট ছোট গাছ নেই, ঘাসগুলো আছে। এই আমার গাড়ি এখানে রেখে দিয়েছি, সামনে আছে এই কুল গাছের নিচে। সুন্দর একটা জায়গা, যে না দেখা তাহলে আর কি দেখবে। বড়াবাজার থেকে এত সামনে আছে এরকম একটা জায়গা, আর এখন এত সুন্দর একটা দৃশ্য মিস করা যাবে না। তো চলো আমরা উঠি উপরে ডুংরি। হ্যাঁ, আমি এই রাস্তা দিয়ে উঠবো সামনে। ডুংরিটা ডুংরি বলা যায় না, পাহাড়ের মতন লাগছে, মানে এত উঁচু আছে। অত বড় বড় পাহাড় উঠেছি, এটা তো কিছু ব্যাপার না। আর যত উপরে যাচ্ছি তত নিচ থেকে দৃশ্যগুলো। ওই সাইডেও কিছু পাহাড় দেখাচ্ছে, সামনে ওদিকে পুরো সিরিয়াল সিরিয়াল পাহাড় আছে। রাস্তা আমি জানি না, আমি আন্দাজে উঠছি। বর্ষাকালের জন্য চারদিকে একদম গাছে ভরে আছে, কিন্তু কোনো ব্যাপার নেই, আমি রাস্তা পার করলাম আর আমি উঠে যাবো পরে। নিচ দিয়ে কি দেখাচ্ছে, নিচ দিকে একবার দেখো, এবার দৃশ্যটা দেখো। আর এখন হালকা হালকা হাওয়া চলছে, দারুণ। দেখো, লোক তোমাকে দেখে করে হয়তো খেপা বলবে কি করছে কি না, কিন্তু তুমি তোমার কাজ করে চলো। বলার মতন তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু ততক্ষণ না তুমি তোমার কাজটা সাকসেস করছো, তারপরে আর কেউ বলার বেশি সাহস পাবে না। নিজের কাজ করে চলো। আর আমি ঝুড়িপাত ভেঙে চলছি, উঠেই যাচ্ছি আমি। ডুংরির প্রায় কাছাকাছি একদম উঠে গেছি, একদম উঠে গেছি, আর একটু বাকি আছে। ডুংরি উঠছে, একদম উঠে গেছে, আর একটু। ও হো হো হো, কি দৃশ্যটা দেখাচ্ছে উপর থেকে, বাপরে দারুণ দেখাচ্ছে, দারুণ। জায়গাটা মানে এত সুন্দর আছে না, এত সুন্দর আছে না, আমি কল্পনা করতে পারছি না। দারুণ আছে, আর একদম ফাঁকা, এখানে কেউ নাই উপরে, মানে দারুণ। তো আমি এখন দাঁড়ায় আছি একটা ডুংরির উপরে। আর আমার পিছন দিকে যে জায়গাগুলো আছে, সেগুলো একটা ছোট ডুংরি, কিন্তু ওই সাইডে যেগুলো আছে সেগুলো মনে হয় ডুংরি লাগে, কারণ ওগুলো পাহাড়। এই যে আমি যে জায়গায় দাঁড়ায় আছি, আমার সামনে যে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে ডুমুরবেড়া গ্রাম। আর এই ডুমুরবেড়া গ্রামটা হচ্ছে বড়াবাজার থেকে মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার মধ্যে হবে। তো বাস, আশি করে মনে হয় ভালোই করেছি যে এত সুন্দর একটা জায়গা দর্শন করতে পারলি। প্রত্যেক উঠে তো আমি পুরোপুরি একদম দারুণ। ওই যে দেখাচ্ছে, ওই সাইডে যে দেখাচ্ছে, মানে মানে দারুণ আছে ওই জায়গাটা। আমার মনে হয় যদি আমি মানে সেইভাবে যদি ভিডিওকে দেখে, ওই জায়গায় সেভাবে যদি কেউ ভিডিও করে, তো জায়গাটা যদি একবার পপুলার হয়ে যায়, তো বিপদ আছে। মানে জায়গাটা এত বেশি সুন্দর আছে, ওইখানটা উপরটা দারুণ আছে কোনটা, পুরা মানে কাশ্মীর বললে হয়, পুরোপুরি কাশ্মীরের মতন। কাশ্মীরি যে জায়গাগুলো দেখায়, পাহাড়ের নিচে যে জায়গাগুলো দেখায়, একদম সেম টু সেম আছে, একদম দারুণ আছে। মানে আমি আমি বলে বুঝাতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। আর আমার সামনে এখন চারদিকে অনেক পাহাড় আছে, অনেক পাহাড় আছে। এই সাইডেও পাহাড় আছে, এই সাইডেও পাহাড় আছে। আর ওই সাইডের পাহাড়গুলো আমার মনে হচ্ছে যতটা যে পুরুলিয়ার আমাদের কিছু কিছু পাহাড় পড়ে। আর এখন চলছে সুন্দর একটা হাওয়া। আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর আছে, যার কারণে আমাকে ভালো লাগছে। কারণ গরমটা নাই, গরম থাকলে হয়তো আমি এখানে সহ্য করতে পারতেন না গরমটা। ওয়েদার ভালো আছে। আমি এখন এই ডুংরিটা ছেড়ে করে
সামনে যেটা ডুংরিটা আছে সেই জায়গাটা যাবো। বাইকটা ওইখানে আছে, বাইকটা আমি ওখান থেকে নেবো। আর এখানে কিছুটা আগে থেকে যাবো, এখানে আমার রাস্তা আছে ওটা। তো হচ্ছে সামনে ডুংরি, ওই জায়গাটাকে যাবো। তো আমি এখন ওই ডুংরিটাকে যাচ্ছি উপরে, এদিকে ভিতরে ঘরের রাস্তায়। তো এটা দিয়ে রাস্তা আছে, এটা দিয়ে উঠে যাবো উপরে। তো ওই ডুংরিটায় কিন্তু গরম লাগে না, এই ডুংরিটা আসার পর কিন্তু গরম লাগছে আস্তে আস্তে। না যেহেতু দুপুর টাইম রয়েছে না, প্রায় 11টা বাজছে। আর এটা অনেক উপর বলে, কষ্ট নাই কারণ ফাঁকা রাস্তা, বেশি গাছপালা নাই। আর উপরে একটা ট্রাক্টর চলছে, রাস্তা আছে না, ট্রাক্টর এমনিতে উঠছে জানি না, উপর না গেলে বোঝা যাবে না। বাপরে, জায়গাটা দেখো, পুরো এই জায়গাটা সত্যি অসাধারণ আছে ভাই, ওটার থেকে অনেক সুন্দর আছে, অনেক বেশি সুন্দর আছে জায়গাটা বহুত। এখান থেকে যা দৃশ্যগুলো দেখা যায় দারুণ। তো এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা দেখার পর আমার মনে হয়েছিল আমি এক আলাদা জায়গায় চলে এসেছি, আলাদা এক পৃথিবীতে চলে এসেছি, যেটা অনেকটাই কাশ্মীরের কিছু কিছু জায়গার মতো দেখতে। এটা এত সুন্দর আছে উপরে, এইখানে উপরে না এলে এটা বোঝা যাবে না, সামনে কিছুগুলো বড় বড় পাহাড় দেখা যায়। এত সুন্দর একটা দৃশ্য দেখার পর তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারবে না যে তুমি এমন একটা জায়গায় আছো যেটা একদম স্বর্গের মতো সুন্দর। সামনে আছে একটা গ্রাম, আর আমার গাড়ি আছে সামনে রাখা, আর এই রাস্তাটা দিয়ে আমি এসেছি। সত্যি বলতে আমি আমার জীবনে এরকম এক সুন্দর দৃশ্য আগে কোনোদিন দেখিনি। আর এত সুন্দর একটা জায়গা দেখার পর ইচ্ছাই করবে না ফিরে যাওয়ার। এমন জায়গা যা চোখের সামনে না দেখলে বিশ্বাসই করা যায় না জায়গাটা এত বেশি সুন্দর। এই জায়গাটায় যেদিকে ভাববে সেদিকেই দারুণ, যেদিকে ঘুরবে সেদিকটা দারুণ। সব থেকে বেস্ট জায়গা আমার দেখা, আমার সব থেকে বেস্ট। তো এরকম একটা জায়গা পেলে কি আর মনে হয় যে ঘর যা ঘুরে, পিছন দিকে যে এত সুন্দর একটা দৃশ্য, আর এত উপরে আমি আছি। মানে আমার তো মনে যাচ্ছে না যে আমি এইখান থেকে ঘর যাবো, এত সুন্দর লাগছে এইখানটা থাকতে মনে যাচ্ছে। মানে আমি মানে মনে হচ্ছে এইখানে আরামে থাকি তখন আরামসে, কারণ ওয়েদার দারুণ আছে। মানে আমি এরকম জায়গা সত্যি দেখিনি, কোনোদিন দেখি নাই। আমার জীবনের প্রথম আর সব থেকে বেস্ট জায়গা এটা, যাওয়ার ইচ্ছা আমার একদম করছে না এইখান থেকে।